নমস্কার সকলকে। তো আজকে আমাদের কাছে চলে এসেছে পারমার স্যারের যে ফ্যাটম্যান বুকটি। তো বাংলাতে আজকে আমরা এই বুকটির রিভিউ করে নেব যে যারা আমরা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টস রয়েছি আমাদের জন্য বইটি কেমন হবে। তো আপনারা তো ফার্স্ট লুক অনেকেই দেখেই ফেলেছেন, অনেক বিভিন্ন হিন্দি রিভিউতে আমরা অলরেডি বইটি দেখেছি। তো এখানে আপনারা থিকনেসটা বুঝতে পারছেন। যারা মোটামুটি পিনাকলের বই আপনারা ইউজ করেছেন তারা মোটামুটি বুঝতে পারবেন যে থিকনেসটা মোটামুটি ওই রকম এবং সাইজটাও ওই রকমই রয়েছে। তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি আমাদের যে ব্যাক সাইডে আমাদের যে প্রাইস ট্যাগটা রয়েছে সেটা রয়েছে 549। তো মোটামুটি আমার 450 টাকার মতো পড়েছে, 450 মতো পড়েছে আমার। তো আপনারা যারা হয়তো কিছুদিন পরে কিনবেন, যদি কিনেন তাহলে আপনারা মোটামুটি একটু ডিসকাউন্ট এখানে আরো পেয়ে যেতে পারেন। তো প্রথমেই এখানে দেখে নিন আমাদের এখানে সমস্ত এক্সামগুলো এখানে কভার করা আছে, স্যার মোটামুটি সবকিছুই দিয়েছে। তো যদি আমরা ফার্স্ট লুকটা দেখি, এখানে আমাদের বিভিন্ন টপার্সরা যে রয়েছে ওদের ছবি, দেন আপনাদের পেজেস হয়ে গেল। এখানে বিভিন্ন কন্টেন্টসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন কন্টেন্টসগুলো এখানে দেওয়া রয়েছে। এগুলি মোটামুটি আমরা যেগুলো আমাদের এসএসসিতে সিলেবাস অনুযায়ী দেওয়া আছে। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আমাদের যে কম্পিউটার সেকশনটা যেটা আমাদের রয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো না। ঠিক আছে, তো আপনারা সেই বিষয়টি একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা, এরপর এখানে জিওগ্রাফি সেকশন দিয়ে আমাদের ফার্স্ট এটা শুরু হয়। তো স্যার খুবই বিখ্যাত, আপনারা জানেন যে স্যার যে পড়ান মোটামুটি ফ্লো চার্ট দিয়ে উনি পড়ান, বিভিন্ন ফ্লো চার্ট উনি ইউজ করেন। তো ওনার যে পড়ানোর স্টাইলটা সে অনুযায়ী এখানে সম্পূর্ণ নোটসটা করা রয়েছে। তো ফার্স্টের যে আমরা যে লুকটা দেখতে পাচ্ছি, মোটামুটি পেজগুলো কোয়ালিটি খুবই ভালো বলা যায়। এখানে সমস্ত যে নোটসগুলো রয়েছে সেগুলো কিন্তু ওয়ান লাইনার ফরম্যাট বলবো না, কিন্তু মোটামুটি খুবই ছোট আকারে, যেখানে এসএসসিতে আমাদের যতটুকু দরকার ঠিক ততটুকুই এখানে স্যার বলেছেন এবং ইম্পর্টেন্ট পয়েন্টস দিয়ে কিন্তু উনি ডেসক্রাইব করেছেন। তো আপনারা যারা বিভিন্ন হিন্দি রিভিউজ দেখেছেন সেটাতে আপনাদের অনেকেই বলছিলেন যে স্যার যে ফটোসগুলো আপলোড করেছেন সেখানে বিভিন্ন যে ফটোগুলো আছে সেগুলিকে নাকি যে লেখাগুলো আছে সেগুলো বোঝা যায় না, কিন্তু এমন কোনো ব্যাপার নেই, লেখাগুলো যথেষ্ট বোঝা যায়। তবে যে ফ্রন্ট সাইজটা রয়েছে সেটা সত্যি অনেকটাই ছোট। যারা আমাদের চশমা রয়েছে বা আম, অনেকক্ষণ পড়তে একটু বোরিং হয়ে যায় পড়াটা, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু অসুবিধা হতেই পারে, কারণ ওখানে ফ্রন্ট সাইজটা কিন্তু যথেষ্ট ছোট। তো সেই বিষয়টা যদি স্যার একটু আপডেট করেন খুবই ভালো হয়। বাকি এখানে যে ছবিগুলো রয়েছে সেগুলোতে মোটামুটি যে আমরা ফ্রন্ট সাইজটাকে একটু কনসিডারেশনে নিয়ে নিই তাহলে কিন্তু বইটি যথেষ্ট ভালো এবং পয়েন্ট ওয়াইজ রয়েছে। তো যে ফটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন ফটোগুলোতে কিন্তু হয়তো এখানে ক্যামেরা কোয়ালিটির জন্য অতটা ভালো আসবে না, কিন্তু যথেষ্ট কিন্তু ফটোগুলোর মধ্যে যে লেখাগুলো দেওয়া রয়েছে যথেষ্ট বোঝা যায়। অনেকেই বলছিলেন লেখা নাকি বোঝা যায় না, কালার্স নাকি ভালো নয়, কিন্তু যথেষ্ট কালার, খুবই ভাইব্রেন্ট কালার আছে এবং পড়তে আপনাদের কোনো অসুবিধাই হবে না যতটুকু আমার মনে হয়েছে। এবং পুরো যে লেখাগুলো রয়েছে, আমি নিজে বইটি ইউজ করব, বইটির মধ্যে কিন্তু লেখাগুলো কিন্তু যথেষ্ট ক্লিয়ার। ঠিক আছে, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। এছাড়া যদি আমরা বইটিতে আরো এগিয়ে যাই, সমস্ত আপডেটেড নোটস আপনারা এখানে পাবেন। হ্যাঁ, তবে যারা আমরা এখানে বিভিন্ন স্টেট পিসিএস বা ইউপিএসসি বা অন্যান্য যারা পরীক্ষা দিচ্ছেন এবং মাত্র শুরু করেছেন, আপনার তেমন কোনো নোটস পড়া হয়নি এবং আপনি ভাবছেন যে এই বইটা থেকে গল্পের মতো পড়ে সমস্ত বিষয়টা বুঝে নেবেন, সেটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেটা সম্ভব হবে না। কারণ এখানে খুবই টু দ্য পয়েন্ট দেওয়া, এখানে আপনি গল্পের মতো বুঝে জিনিসটা পড়ার মতো ব্যাপারটা কিন্তু সেখানে হচ্ছে না। তো সেটার জন্য আমরা এনসিইআরটি বা অন্যান্য যে স্ট্যান্ডার্ড বুকগুলো আমরা ইউজ করে থাকি, লক্ষ্মীকান্ত বলুন বা আমাদের যে হিস্ট্রির যে বিভিন্ন বেঙ্গলি ভার্সনেও আমাদের অনেক ভালো ভালো বই রয়েছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। তবে জিকে জিএস এর ব্যাপারে কি হয় যে অনেকটাই বেশি আমাদের কন্টেন্ট থাকে, তো লাস্ট মিনিট রিভিশন করার জন্য যদি কেউ নিয়ে থাকেন বা যদি আপনারা কেউ হন যারা শুরু করবেন এবং কি কি পড়তে হবে অতটা আমাদের আইডিয়া থাকে না এসএসসির জন্য, তো সেটার জন্য আপনি এটাকে একটা রেফারেন্স হিসেবে নিতে পারেন এবং লাস্ট মিনিট রিভিশনের জন্য কিন্তু খুব ভালো একটি বই রয়েছে। কালার যথেষ্ট ভাইব্রেন্ট, যথেষ্ট ভালো রয়েছে, শুধু ফ্রন্ট সাইজটাই আমাদের একটু অসুবিধা হতে পারে, বাকিটা মোটামুটি অ্যাডজাস্টেবল, কোনো সমস্যা হবে না। তো যারা আপনারা পারমার্সের কাছে অলরেডি পড়ছেন
বা শুরু করবেন ভাবছেন তারা এই বইটি নিতে পারেন। আমার কাছে তো যথেষ্ট ভালোই মনে হয়েছে এবং নোট করার জন্য যথেষ্ট স্পেস এখানে দেওয়া আছে। আপনারা ছোট করে বিভিন্ন নোটস এখানে লিখে রাখতে পারেন, হাইলাইট করতে পারেন। পেজ কালার যথেষ্ট ভাইব্রেন্ট রয়েছে। ঠিক আছে, বাকি বইটি যথেষ্ট ভালোই এবং শর্ট নোট খুবই আমাদের কাছে এত সময় থাকে না, তো সেটার জন্য মোটামুটি ভালো বইটি রয়েছে। লাস্টলি যে পয়েন্টটি আমাদের কাছে কভার করার সেটা হচ্ছে যে আপডেটেড নোটস এই বইটির বিশেষত্ব। নাম্বার 2 হচ্ছে ভাইব্রেন্ট কালার্স উনি ইউজ করেছেন, ওনার নোটসের জন্য নিয়েছেন। তবে যদি কোনো টিচার্স থেকে থাকেন যারা কিনা ভাবছেন যে স্টুডেন্টসকে এই বইটা থেকে পড়াবেন বা স্টুডেন্টসকে নোটস দেওয়ার জন্য ব্যবহার করবেন, তাহলে আমার মনে হয় যে সেটি কিন্তু আপনার যে পারপাসটা সেটা সলভ নাও করতে পারে। সেটার জন্য আপনার একটু ডিটেইলে যেখানে গল্পের মতো স্টুডেন্টকে বোঝাতে পারবেন সেরকম একটি বই নিলে বেটার হবে। তো যাদের কাছে পারমার্সারির 2.0 বা 3.0 নোটস রয়েছে তাদের এই বইটি আশা করি দরকার পড়বে না। আর যারা শুরু করছেন বা যাদের লাস্ট মিনিট রিভিশনের জন্য দরকার তাদের জন্য বিগ থামস আপ। আপনারা এই বইটি যথেষ্ট নিতে পারেন এবং বইটি খুবই ভালো।